সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? রোম রোম ভাইও, পুরোপুরি একটা ভাইরাসের নাম, যে ভাইরাস আমাকে ভাইরাল বানিয়েছে। বাইগান আর ইংলিশের কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ভাইরাল। ইউটিউবে নয়, টিকটকে নয়, হায়রে উজবু কন্টেন্ট আমি দিব এখন শুধুই ফেসবুক। মাইলস্টোন নয়, বুয়েটো নয়, নয় রে ঢাবি। আরে ভাইরাল আমি হয়ে গেছি, এখন কাঁপাবো সবই। আরে এই ছেলে না আমাদেরকে মাইলস্টোনের বিমান দুর্ঘটনার সঠিক বর্ণনা দিয়ে শোনাচ্ছিল। আর এই ভিডিওটাই যখন ভাইরাল হলো তখন কিছু পাপিষ্ট এসে বলতে শুরু করলো, ক্রাশ ক্রাশ আমাদের ক্রাশ রে। এই যে নে তোদের ক্রাশ, তোরা চিল্লাইয়া চিল্লাইয়া ক্রাশ ক্রাশ করে ওকে ভাইরাল করলি, আর ওই ক্রাশই এখন তোদের ছেড়ে দিশামণির সাথে যে ভিডিও তৈরি করতেছে। ভাই সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। থাক, যাই হোক কান্দাকাটি করিস না, যা হবার তা তো হয়েই গেছে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। বাংলাদেশে কিছু শতানের বাচ্চারা আছে যারা কিনা মানুষকে ধরে এনে তারপর ভাইরাল করে, যদি সে ভাইরাল নাও হতে চায়। এমনি করে মাইলস্টোনে পড়া এই বাচ্চা ছেলেটাকে শতানের বাচ্চারা ধরে এনে তারপর ভাইরাল করছে। আরে এখন এই ছেলেও বা কি করবে? সে তো এখন রীতিমতন টিকটক তৈরি করা শুরু করে দিছে। আর ঠিক এই ফাঁকেই জনিদা একটা কাজ দিয়ে দিল, সে ফাঁকা মাঠেই গোল দিয়ে দিল। এই পোলার ভাইরালের সুযোগ নিয়ে জনিদা তার সেলুনের প্রমোট করাইয়া নিল ফাঁকি। মানে দেখলাম যে জনিদার সেলুনে নিয়ে এই ছেলেরে খুব কদর করতেছে, ফেসিয়াল টেসিয়াল করে দিতেছে। এর আগে তো এই ছেলের কোনো খবরই ছিল না, পাত্তাই ছিল না। জনিদা তখন কেন নিয়ে এসে ফেসিয়াল করায় নাই, এখন কেন করাইতেছে? হ্যাঁ, এটাই বাস্তব যে এটা দিস ইজ বিজনেস। তবে আমার মনে হয় যে এই বাচ্চা ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করতেছে এই গে তানজিল জনি, কারণ ওরে টাকার লোভ দেখিয়ে ওর লেখাপড়াটা ধ্বংস করতেছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আচ্ছা, তা না হয় পরে করা যাবে, কিন্তু কে আপনি? আপনি সেই মেয়েটা না যিনি কিনা ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ কোনটা সেইটাই জানেন না। ব্যবসার পরে ব্যবসা, শুধুই ব্যবসা। যেই দেখলো যে এই ছেলেটা ভাইরাল হয়ে গেল, তার মানেই মেহজাবিন চলে আসলো এই ছেলেটার সাথে টিকটক বানাইতে। শুধু মেহজাবিনই নয়, এই ব্যবসায় পিছিয়ে নেই দিশামণিও। তাইলে তো এখন যেই অবস্থা, তাতে তো দেখতেছি যে এখন শুধু এই ভাইরালের ব্যবসায় পিছিয়ে আছে শুধু সানজিদা সিনিকদা এই মেয়েটা, কারণ ওই একমাত্র যে এখন পর্যন্ত এই ছেলের সাথে ভিডিও তৈরি করতে পারেনি। আরে কখন জানি শুনি যে এই মেয়েও করে ফেলাইছে, কারণ এখন তো এই ছেলে হয়ে গেছে প্রফেশনাল টিকটকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি অনেকদিন পর ব্যাক করছি ইউটিউবে। আসলে ইউটিউব না, জাস্ট অনলি ফেসবুক পেজেও আমি ব্যাক করছি। হ্যাঁ দর্শক, এক্স্যাক্টলি আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে এতক্ষণ, যে এই ছেলে এখন পুরোপুরি ফুললি এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। হাই গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।